ছোট্ট একটা গল্প আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। একজন ব্যক্তি 99 জন মানুষকে অন্যায়ভাবে মেরেছিল, হত্যা করেছিল, তারপরও সে মনে মনে জান্নাতের আশা করেছিল। সে একদিন একজন আলেমের সঙ্গে দেখা হওয়ার পর সেই আলেমকে ডাক দিয়া বলল, আচ্ছা, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমি তো 99টা মানুষ হত্যা করেছি। সেই আলেম ডাক দিয়া বলল, হ্যাঁ অবশ্যই, আল্লাহর রহমতের দরওয়াজা সবসময় খোলা। সুতরাং তুমি ওই যে গ্রাম দেখতে পাচ্ছ, ওই গ্রামে যাও, সেখানে একজন আল্লাহর ওলি আলেম আছেন, তার কাছে যাও, সে তোমাকে তাওবার পদ্ধতি বলে দিবে, তুমি সেভাবে তাওবা করবে, আশা করা যায় আল্লাহ তাআলা তোমার তাওবা কবুল করবে। ব্যক্তি যখন সেই আলেমের বাড়ির দিকে রওনা হয়েছে, প্রতিমধ্যেই আজরাইল এসে তার জানটা কবজ করে নিয়ে চলে গেল, মৃত্যুবরণ করল। এখন জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতাদের ভিতরে টানাহেচড়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই টানাহেচড়া লক্ষ্য করে ডাক দিয়া বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা তাকে নিয়ে টানাহেচড়া করিও না, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। কারণ আমার বান্দা তওবা করতে পারেনি ঠিক, কিন্তু অন্তরের ভিতরে তওবার আশা পোষণ করে সেই আলেমের বাড়ির দিকে রওনা হয়েছিল। সুতরাং এই ওসিলায় আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলাম। তো ভাই, শয়তান বলে তোমার কোনো ক্ষমা নাই, কিন্তু আল্লাহ বলেন আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা।